সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভেন্টিলেট হিল হ্যাপিনেসের পেজে। আজকে আমরা কথা বলবো ফ্যামিলি টাইম নিয়ে। আমরা আসলে আজকালকার দিনে সবাই অনেক ব্যস্ত, বড় হোক, ছোট হোক, মধ্যবয়স্ক হোক, প্রত্যেকটা মানুষই অনেক ব্যস্ত। এই ব্যস্ততার মাঝখানে আমরা ফ্যামিলি টাইম আসলে কিভাবে পেতে পারি? এটার একটা ভালো সোর্স হচ্ছে আমরা সারা দিনের যে কোনো একটা মিল ফ্যামিলির সাথে করতে পারি। হতে পারে সকালের নাস্তা, হতে পারে রাতের খাবার। যেহেতু দুপুরবেলা আসলে সবাই নিজের কাজে ব্যস্ত থাকে, ইউনিভার্সিটি হোক, অফিস হোক বা অন্যান্য কাজে ব্যস্ত থাকে, তাই আমরা রাতের মিলটা অথবা সকালের খাওয়াটা একসাথে করতে পারি। এর ফলে যেটা হবে সেটা হচ্ছে ছোটোবেলা থেকেই আসলে বাচ্চারা এবং ফ্যামিলির সবাই আসলে কানেক্টেড থাকবে। অনেক সময় শোনা যায় যে বাচ্চারা, আমার বাচ্চারা তো আসলে টিভি ছাড়া খেতেই চায় না, ইউটিউব ছাড়া খেতেই চায় না। বেসিক্যালি তারা তো এটা পেটের থেকে শিখে আসেনি, শিখিয়েছে তো টু বি অনেস্ট আমরাই। সো আমরা যদি ছোটোবেলা থেকে তাকে টেবিল চেয়ারে বসিয়ে সবার সাথে খাওয়াই, বাচ্চাটা ছোটোবেলা থেকেই বুঝবে ফ্যামিলি বন্ডিং কী, তারা কানেকশন ফিল করবে। বিকজ টেবিলে যখন বসবে, বাবা কিন্তু বলবে আজকে অফিসে এই জিনিসটা পজিটিভ হয়েছে অথবা এই জিনিসটা নেগেটিভ হয়েছে, বড় ভাই বা আপুর ইউনিভার্সিটি বা ক্লাসে কী হচ্ছে, মা সারাদিন অফিসে বা বাসায় কী করেছে, এগুলো নিয়ে কিন্তু কথা হবে। বাচ্চাটা ছোটোবেলা থেকে ফ্যামিলি বন্ডিং শিখবে, অনেস্টি শিখবে, ফ্রেন্ডশিপ শিখবে। সে এটাও শিখতে পারে যে ফেইলিয়ার লাইফে আসে, সব সময় আসলে পজিটিভ একটা এনভায়রনমেন্ট থাকে না, কিছু কিছু সময় নেগেটিভ এনভায়রনমেন্টও হয়ে যায়। বাট তারপরও সবাই একসাথে কিভাবে থাকে, বন্ডিংটা সে শিখবে। তো এই সমস্ত জিনিস শেখার জন্য ছোটোবেলা থেকেই আসলে বাচ্চাদের উচিত আমাদের, যারা আমরা বড় আছি, প্যারেন্টস হোক, গার্জিয়ান হোক, অথবা আমরা যারা বড় ভাই বোন আছি, তারা যেন আমাদের ছোট ভাই বোনদের হলেও আমরা একসাথে খাওয়ার একটা কালচার তৈরি করি। যে মা, বাবা, দাদা, দাদি অথবা ফ্যামিলিতে যারা আছে ছোট বাচ্চা বা বড় বড় কোনো মানুষ, তারা যেন একসাথে খেয়ে একই টেবিলে আমরা খাই। এতে করে আমাদের ফ্যামিলি টাইমটা আরও বৃদ্ধি হবে, যেহেতু আমরা এখন সবাই ব্যস্ত থাকি, এবং আমাদের সবারই কিছু না কিছু ডেভেলপমেন্ট হবে। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।